আজিকর কাণ্ডে ন্যায় বিচার সহ 10 দফা দাবিতে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন করছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। সে আন্দোলনের প্রতি সমর্থন জানাতে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতীকী 12 ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সকাল 9টা থেকে জুনিয়র ডাক্তারদের এমনই প্রতীকী অনশনের ছবি নজরে এলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতীকী অনশনে বসা জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তারা কর্মবিরতি করে নয়, চিকিৎসা পরিষেবার কাজ বজায় রেখেই প্রতীকী 12 ঘণ্টার অনশন করছেন। কারণ তাদের মূল দাবি, আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনকাণ্ডে এখনও ন্যায় বিচার মেলেনি। এছাড়াও জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবিও পূরণ হয়নি। তাই সেই সমস্ত দাবি পূরণে কলকাতার ধর্মতলায় বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার আমরণ অনশন করছেন। তাদের সেই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাতেই আজ রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা 12 ঘণ্টার প্রতীকী অনশন করছেন, যা মালদা মেডিকেল কলেজেও হচ্ছে। আজকের আমাদের কর্মসূচি 12 ঘন্টার একটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রতীকী অনশন আমরা করছি। আমাদের মালদা মেডিকেল কলেজেও সেটা হচ্ছে। ওখানে আমাদের দাদা দিদিরা আমাদের অনশনে বসে আছে কলকাতায় ধর্মতলায়, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই পদক্ষেপ। তো দাদা দিদিরা যারা ধর্মতলায় অনশনে বসে আছেন, ওদের এই সাহসিকতা, এই মহান সাহসিকতা, ওদের নির্ভীকতা, এটার প্রতি শ্রদ্ধা রাখতেই আমরা আমাদের ডিউটি চলাকালীনও আমরা আমাদের অনশন চালিয়ে যাচ্ছি। আজকে আমরা 60 ডেজ পার করেছি অভয়ার ন্যায় বিচারে, কিন্তু বিচার আমরা এখনও পাইনি। বিচার কিভাবে পাবো তার সামনের রূপরেখাও আমরা কিছু বুঝতে পারছি না। বিভিন্ন রকমভাবে আমরা করেছি, আমরা মহামিছিল করেছি, র্যালি করেছি, স্বাস্থ্য ভবন অভিযান করেছি, কিন্তু কোনো কিছুরই আমরা সদুত্তর এখন অবধি পাইনি। তাই লাস্ট স্টেপ, একটা বড় স্টেপ আমাদের নিতে হয়েছে, যেটা কলকাতায় আমাদেরই প্রতিনিধিরা বসেছেন আমরণ অনশনে। সবাই তো আমরণ অনশনে বসতে পারবেন না, তাই পেরিফেরাল সমস্ত মেডিকেল কলেজে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং তাদের সাথে যে আমরাও আছি সেটা বলার জন্য প্রতীকী অনশনে আমরা বসেছি। এবং আজ থেকে যে প্রতীকী অনশনটা শুরু হয়েছে, মালদারও বিভিন্ন প্রান্তে সেই অনশনটা চলবে। মালদা মেডিকেল কলেজ এটার সূত্রপাত করেছে। শারদ উৎসব উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পৌরসভার অধীনে স্বল্প বেতনে কর্মরত মায়েদের সম্মান জ্ঞাপন করা হয়। ওয়ার্ড কমিটির পক্ষ থেকে স্থানীয় 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার ওয়ার্ড এলাকার মহিলা অস্থায়ী পৌর কর্মীদের হাতে নতুন বস্ত্রসহ আলতা সিঁদুর তুলে দেন। প্রতি বছরের মতো এই বছর আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি বিভিন্ন সময়ে। তারই একটা অঙ্গ হিসাবে শুভ শারদীয়ার যে শুরু হয়ে গেছে মায়ের আগমন, সেই মায়ের আগমনে মা দুর্গা পূজা উপলক্ষে আমার ওয়ার্ডের যারা বিভিন্ন স্তরের সাফাই কর্মী থেকে আরম্ভ করে, ডেঙ্গু থেকে আরম্ভ করে, এসএসকে দিদিমণি রাঁধুনি থেকে আরম্ভ করে, যারা পৌরসভার সঙ্গে অল্প বেতনে যুক্ত, তাদেরকে আমি বিশেষ করে প্রতি বছর বাছাই করে নিয়ে অল্প অর্থের মধ্যে দিয়ে বস্ত্র বিতরণ এবং আলতা সিঁদুর দিই। অন্যদিকে পুজো উপলক্ষে শাহপুর এলাকায় বস্ত্র বিতরণ করলেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। মঙ্গলবার তিনি তার ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন শাহপুর বিমল দাস কলোনি এলাকায়। সেখান থেকে তিনি 1, 2, 3 এবং 4 বিমল দাস কলোনি সহ বালা শাহপুর এলাকার প্রায় 250 জন দুস্থ অসহায় পুরুষ মহিলার হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন। 3 নম্বর 4 নম্বর এবং 1, 2, 3, 4 বিমল দাস কলোনি বালা শাহপুর এই এরিয়াতে গরিব এবং দুস্থদের বস্ত্র বিতরণ এখানে এখনই আমরা শুরু করি। সকলকে দুর্গা পূজা, কালী পূজা এবং ছট পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
অপরদিকে পুরাতন মালদার শাহপুর অঞ্চলের দক্ষিণ ভাটরা গ্রামে জয় জওয়ান জয় কিষাণ ক্লাবের পক্ষ থেকে পুজো উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। সেই সঙ্গে বেশ কিছু পরিবারের সদস্যদের হাতে সরকারি ত্রাণ সামগ্রী প্রদানের ছবি নজরে আসে। এদিনের এই বস্ত্র বিতরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। ভাটরা শাহপুর ভাটরা এলাকার জয় জওয়ান জয় কিষাণ ক্লাব এবছর মমতাদি 85,000 টাকা করে তাদেরকে দিয়েছে এবং আমরাও তাদের কিছু মমতাদি যে গার্মেন্টসগুলো দিয়েছে সেগুলো আমরা এদের মধ্যে দান এদেরকে দিয়ে দিচ্ছি পূজার প্রাককালে, যাতে এরা আনন্দে বাচ্চা থেকে বুড়ো থেকে বয়স্ক লোক থেকে সবকে দেওয়া হচ্ছে।